সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের ইফতার মাহফিল আলোচনা সভায় এই পর্যায়ে এখন বক্তব্য রাখবেন পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যুব সমাজের আইকন, ভলান্টিয়ার বসিয়া রাখার আলো, সিদ্দিকানী ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক দলীয় চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা আলহাজ মোহাম্মদ শিবলু খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গলাচিপা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং গলাচিপা মানুষের প্রাণ পুরুষ যিনি ছিলেন সকলের প্রিয় ভজন, গলাচিপা উপজেলা বিএনপি এবং গলাচিপা দশমিয়া বিএনপি, যাকে আমরা মনে করি এই গলাচিপা দশমিয়া বিএনপি আজকে যে অবস্থানে আছে তার অবদান, সম্পূর্ণ তার অবদান, তার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই দোয়া এবং ইফতার মাহফিলে উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, পৌর বিএনপি নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ এবং আজকের সভায় উপস্থিত আছেন আজকের সভার প্রধান অতিথি, আপনাদের অত্যন্ত কাছের মানুষ জনাব আলহাজ শাহজাহান খানের সহধর্মিণী, আমার শ্রদ্ধেয় মাতা, পটুয়াখালী জেলা মহিলা দলের সংগ্রামী সহসভাপতি জনাব আনোয়ারা শাহজাহান সহ যারা এই মঞ্চে উপস্থিত আছেন এবং এই মাইকের আদতে আছেন এবং আজকে সবাই আরো বিশেষ অতিথি উপস্থিত আছেন আমাদের গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক সহ আজকে সবাই যারা এই মাইকের আদতে উপস্থিত আছেন সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দোয়া মাহফিলে আপনারা আমাকে কথা বলতে সুযোগ দিয়ে ধন্য করেছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার বিশেষ বলার কিছু নেই এই দোয়া মাহফিলে। আমার পিতা আপনাদের নেতা ছিলেন, আপনাদের জন্য কাজ করেছেন, এই বিএনপির জন্য কাজ করেছেন, দলের জন্য কাজ করেছেন। আপনারা সবাই আমার পিতার জন্য মন করে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। তার সাথে আপনারা তাদেরকে দোয়া করবেন যারা এই বিএনপির জন্য শহীদ হয়েছে এবং এই দেশের মানুষের গণতন্ত্র আদায়ের মুক্তির জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন। বিশেষ করে গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পৌর চেয়ারম্যান আবু তালেব মিয়া, আমাদের গলাচিপা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালিদ মিয়া সহ এবং আমাদের উলানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক, যুব দলের নেতা, আমার বাবার অত্যন্ত কাছের মানুষ ছিলেন আমাদের আখতারুজ্জামান আখতার চাচা, জনাব ফজলুর রহমান সাজু চাচা সহ আমাদের এলাই
চাচা, নজরুল চাচা সহ যারা খালেক আলী সাহেব সহ যারা আমি এই মুহূর্তে স্মরণ করতে পেরেছি, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। সকলকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন। এরা আমার বাবার সহযোগী ছিল, আমার বাবার সাথে এরা রাজনীতি করেছে। আমাদের দলের ভিতরে আমাদের হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, একজনের সাথে একজনের মনোমালিন্য থাকতে পারে, কিন্তু তারা তো আমাদের ছেড়ে চলে গেছেন। তাদের সকলের জন্য আপনাদের কাছে আমি দোয়া প্রার্থনা করছি। আমি সন্তান হিসেবে, সকলের সন্তান হিসেবে, সবাই আমার চাচা এবং সবাই, আমি আমার বাবার জন্য যেরকম দোয়া প্রার্থনা করছি, সব আমার মুরব্বীদের জন্য দোয়া প্রার্থনা করছি, তাদেরকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। আমার এখানে উপস্থিত আছেন আমার মা। আপনারা জানেন আজকে দীর্ঘ প্রায় 3টি বছরের পদার্পণ করেছে। আমার মা আমাদেরকে কয়েকদিন অনেক কষ্ট করে থাকেন। আমরা রাজনীতি করতে গিয়ে আমাদের অনেক ত্যাগ করেছি। আমাদের বিশেষ কিছু কর্ম ছাড়া আমরা কিন্তু কিছু করতে পারতেছি না, এবং সারাদিনের কাজ কিন্তু সবকিছু আপনাদের নিয়ে থাকে। এই আপনাদের নিয়ে আমাদের চলা, আপনাদের নিয়ে আপনাদের পাশে থাকাই হচ্ছে আমাদের কাজ। প্রতিটি মানুষের সেবা করা হচ্ছে আমাদের কাজ। আজকে এখানে আসার আগে আমি শুনতে পেলাম আমার এলাকায় একটি ঘর পড়ে গেছে। এখন কিন্তু এখান থেকে উঠে সেখানে যাবো আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদের কাজের সাথে জড়িত থাকি। আজকে এই বাজারে ঘর পড়ছে, আমি সেখানেও যাবো দেখতে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের বিশেষ কিছু আর বলবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, এবং আপনারা যেন সবাই দোয়া করবেন যেন আমার মা যেন সুস্থ থাকেন, তা দিয়ে যেন আমরা দেখভাল করতে পারি। বিশেষ আর কিছু বলবো না। আজকে এখানে আমাদের ইমাম সাহেব আছেন, উনি আমাদের জন্য দোয়া করবেন, দলের নেতৃত্বের জন্য দোয়া করবেন, শাহজাহান খান সহ সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন। আপনারা দোয়া শরীক হবেন, এবং দোয়ার শেষে আমরা কিছু তবারকের ব্যবস্থা করেছি। আপনারা সবাই সেগুলো আমাদের কাছ থেকে সেটা গ্রহণ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানে আরো উপস্থিত থাকার কথা ছিল আমার আরেক ভাই, রক্তের সম্পর্ক ছিল, যাতে অনেক কাছের সম্পর্ক। আমার সে ভাই আমার প্রবাসে থাকে, আলতাফ ভাই, এখানে থাকার কথা ছিল, উনি আসতে পারে নাই। আমার এখানে উপস্থিত থাকার কথা ছিল আমার কাছের ছোট ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সদস্য সভাপতি জনাব ইতিহাস কবির, কিন্তু আজকে এখানে থাকার কথা ছিল। আমাদের রাজনৈতিক প্রোগ্রামের কারণে অনেক সময় আমরা অনেক জায়গায় থাকতে পারি। আজকে কিন্তু একসাথে আমার 6টা ইউনিয়নের প্রোগ্রাম, এবং এখানে প্রোগ্রাম সব জায়গায় আমরা থাকতে পারি না। আমি এখানে স্মরণ করছি এবং শোক প্রকাশ করছি, এই যে গত পরশু দিনে আমাদের ছোট ভাই মারা গিয়েছে, শহীদুর রহমান সোহেব, ছাত্র দলের সহসভাপতি ছিলেন, সংসদের সম্পাদক ছিলেন। আমি আসলে যারা মারা যায় তাদেরকে তো ফিরে পাওয়া যায় না, কিন্তু তাদের কর্ম থেকে যায়, তাদের চলাফেরা থেকে যায়, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড আমরা স্মৃতিচারণ করি। আজকে সেভাবে স্মৃতিচারণ করতে চাই। আজকে থেকে 3 বছর আগে এরকম একটি ইফতারে আল্লাহ শাহজাহান খান এখানে উপস্থিত ছিলেন। আপনাদের কাছে মনে হয় যে ইফতার অনুষ্ঠানের শেষ অনুষ্ঠান ছিল না, এরপর আমরা কোনো অনুষ্ঠান করতে পারেন নাই। বিশেষ আর কিছু বলবো না। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আজকে এখানে। আপনারা জানেন বিএনপির আরেকটি অংশ তারাও এখানে দিয়েছে। তা আমি তাদের ইফতারের শুভকামনা করছি। তারা যদি ইফতার দিয়েছে, মানুষ যেন সেখানে ইফতার করেন, তাদের জন্য দোয়া রইল। কিন্তু আমি একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বিএনপি যারা করেছে, শাহজাহান খান যারা সাথে ছিল, আজকে বিগত আন্দোলন কর্মসূচিতে যারা প্রতিনিয়ত মাঠে ছিল, যাদের জায়গা জমি থেকে শুরু করে সবকিছু আজকে
জীবনের জন্য যারা অত্যাচার নিপীড়িত হয়েছে তাদেরকে আজকে বিএনপি মূল্যায়ন করতে পারছে না। গলাতে গলা শুনি না, যারা বিএনপি করেছে তাদেরকে মনে হয় আওয়ামী লীগের খারাপ অবস্থা করে রেখেছে। আজকে এই বাস্তবতার মধ্যে বিএনপি পরিচালিত হচ্ছে। বিএনপির কমিটি যারা করেছেন তারা নিজেরা বুঝে আপনি করতে পারবে না, বলতে পারবে না তারা বিএনপির জন্য কি করেছেন। আজকে সেই জন্য কমিটি এখানে উপস্থিত আছে, এখানে দেওয়া হয়েছে। আজকে যারা নির্যাতিত মানুষ তাদেরকে বিএনপিতে অন্তর্ভুক্ত করতেছে না। আমি দাবি জানাবো যে সকল নেতৃবৃন্দ এখানে আছেন তারা যেন ভবিষ্যতে মিটিং এর মাধ্যমে এই উপজেলায় সকল ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দ যারা দেখেছিলেন তাদেরকে অন্তর্ভুক্ত করেন। আপনারা যারা রাতের আধারে কমিটি করেছেন, আপনারা যারা নেতা কমিটিকে বাদ দিয়ে কমিটি করেছেন, তারা মনে রাখবেন আওয়ামী লীগকে নিয়ে আপনারা দল চালাতে পারেন, যারা যদি নিষ্ক্রিয় ছিল তাদেরকে নিয়ে দল চালাতে পারেন, ত্যাগীরা মাঠ থেকে চলে যাবে না। সাজান খানের করার জন্য মারা গিয়েছে, সাজান খানের প্রতিটা কর্মী সাজান খান। এই দল খালেদা জিয়া যতদিন আছে তারেক রহমান যতদিন এই বাংলাদেশে আসবে তার জন্য ইনশাআল্লাহ অপেক্ষা করবে। আমার নেতা তারেক রহমান যদি আসবে আমাদের এই গলাচিপা কাশ্মীর সাধারণ মানুষ সকল নেতৃবৃন্দ তার কাছে তখন আমরা বলবো যে আপনি নেতা দেখেন আমরা গলাচিপা কাশ্মীর আমরা বিএনপি করছে, এই লোক বিএনপি করছে, তাদের কাছে নিষ্কৃত তাদের কাছে কোন জায়গায় নাম রাখা হচ্ছে না, তার কাছে নালিশ করবো। আজকে নেতা অনেক দূরে যাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য এখানে দিয়েছে, হয়তো তাদের ভুল ত্রুটি হয়েছে, আমি দোষ করবো না, তাদেরকে ভুল ত্রুটির কথাই বলবো। তারা যে ভুল করেছে সেই ভুলের মাসুল তারা দেবে, যদি তারা এই ভুল আবার চলতে থাকে। তাই আজকে আমি এই আলোচনার সময় বিশেষ কিছু বললাম না। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমার মা বোন যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং এই এলাকার যত মানুষ আছেন সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে আগামী ঈদে আপনারা যেন ভালো ঈদ করতে পারেন, আল্লাহ যেন আপনাদের সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি বই নিয়ে আসে, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া আমল তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।